যুব ভারতের বিশৃঙ্খলায় পুলিশের তদন্ত শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। দক্ষিণ বিধাননগর থানায় দায়ের হওয়া মামলায় একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের। শনিবারের ঘটনায় আইন শৃঙ্খলা ভাঙার পাশাপাশি হিংসা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 8টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা আইনের 192, 324 এর 4, 5, 326 এর 5, 132, 121 এর 2, 45 ও 46 এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর জনগণের নিরাপত্তা বিঘ্নিতর অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করছে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি এমপিও আইন এবং সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি প্রতিরোধে আইন বা পিডিপিপি আইনে আওতায় আলাদা করে মামলা করা হয়েছে। মোট 10টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। হিংসার উস্কানি, আঘাত করা, সরকারি কর্মীদের হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়া এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার মতো বিষয়গুলি মামলায় উল্লেখ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে কালকের এই লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে, আর কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তার ফলে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এবং বিধাননগর পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মামলা করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় কিন্তু সতর্কতা মামলা করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে কড়া আইনে কিন্তু মামলা একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং গুরুতর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবারের ঘটনায় আইন শৃঙ্খলা ভাঙার পাশাপাশি হিংসা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ উঠছে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনে 192, 324 ক্লজ 4, ক্লজ 5, 326 ক্লজ 5, 132 এবং 121 ক্লজ 2 এবং 45 এবং 46 এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর জনগণের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে মূল অভিযুক্ত শতাব্দী দত্ত, তাকে কিন্তু আজকে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং গতকাল কিন্তু তার জন্যই পুরো ঘটনাটা ঘটেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই তাকে আজকে কোর্টে প্রোডাকশন করে 14 দিনের পুলিশ হেফাজত চাইবে এবং তার পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত হয়েছে কিনা সেই সব বিষয় কিন্তু তদন্ত শুরু করবে পুলিশ। অনেক ধন্যবাদ সৌভিক। যেমনটা জানা যাচ্ছে, কালকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের লজ্জাজনক ঘটনার পর পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু হয়। মোট 10টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। হিংসায়, উস্কানি, আঘাত করা, সরকারি কর্মীদের হেনস্থা সহ সরকারি কাজে বাধা দেওয়া, এমনকি আইন শৃঙ্খলা বিঘ্নিত করার মতো বিষয়গুলি মামলায় উল্লেখ করা হয়েছে। Boots, footballs, you better keep them safe.